আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁঠালের বিচি ভর্তা। এই ভর্তাটা এতটাই সুস্বাদু প্রিয় দর্শক, টেবিলে যদি রাখা হয় তাহলে এর গন্ধেই কিন্তু পেট ভরে যাবে। আর যদি এই ভর্তাটা করা হয় তাহলে এই ভর্তা দিয়েই কিন্তু শুধু ভাত খেয়ে ওঠা যায়, এমনই একটা সুস্বাদু ভর্তা। তো প্রিয় দর্শক, চলুন কীভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। প্রিয় দর্শক, এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এখন বিচিটা ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাঁঠালের বিচিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো প্রথম পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলে কিছুটা বাষ্প হয়ে ভেতরটা আপনার বিচিটা সিদ্ধ হতে থাকবে। তো সেজন্য অবশ্যই ঢাকনা দেওয়াটা জরুরি। তো ঢেকে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব জোরে জালটা যদি দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এর মধ্যে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিয়েছি, ভেঙে যাচ্ছে। তো এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি খোসা ছড়াতে দিয়ে দিয়েছি, আর এখন কিছু উপকরণ আমি ভেজে নেব আবার। এখানে আমি রসুন নিয়েছি 2টা, আর পেঁয়াজ নিয়েছি 2টা, আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। দর্শক, এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যেমন ঝাল খেতে চান সেরকম এখানে অ্যাড করতে পারেন। তো এখন আমি নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। আর এই ভাজার কাজটা কিন্তু অবশ্যই তেল ছাড়া করতে হবে। তো এইভাবে ভেজে নিতে হবে। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। খোসা ছড়িয়ে নিয়েছি। আটিগুলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি আরও একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এখন ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। শুধু লবণ দিয়ে মেখে নিয়েছি। এত দুর্দান্ত ভর্তা কিন্তু আর হয় না। আপনারা চাইলে সেমভাবে ভর্তাটা করে নিতে পারেন। দেখবেন যে এই ভর্তার দিকে সবার নজর, এবং সবাই খুব বেশি পছন্দ করে ভর্তাটা খাচ্ছে। আপনার নিজের কাছেও ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।